এক গ্রামে এক সম্রাট আসার কথা ছিল। সেই গ্রামে সম্রাটের আগমনের খবর সিপাহীরা ঢেড়া পিটিয়ে গ্রামে প্রচার করে দেয় এবং সকল গ্রামবাসীকে বলে যে সম্রাট আসবেন এই গ্রামে। তাই সমস্ত কিছু সুন্দর করে তৈরি করে রাখবে সকলে। কিছু মান্যগণ্য ব্যক্তিদেরও তৈরি করে যেন রাখা হয়, তাদের সবাইকে সম্রাটের দরবারে যেন পেশ করা হয়। গ্রামবাসীরা খুব খুশি হয় এই কথা ভেবে যে সম্রাটের সাথে তাদের সাক্ষাৎ হবে। ওই গ্রামে এক ফকির থাকতেন। গ্রামের সকলে তাকে খুব সম্মান করত। শুধু সম্মান কেন, তাকে পুজোও করত। গ্রামবাসীরা বলে আমাদের ফকির যাবেন সম্রাটের দরবারে। ফকির তাদের বারবার বলেন যে আমার এই পার্থিব জগতের কথাতে কি এসে যায়, না এই সাংসারিক জীবনের ধরন ধারণ সম্পর্কে কোনো জ্ঞান আছে আমার, আর না কোনো শিষ্টাচার সম্পর্কে কোনো ধারণা আছে আমার দুনিয়া তো সম্পূর্ণ আলাদা। কিন্তু গ্রামবাসীরা এই কথা মানতে নারাজ হয়। তারা বলে আপনাকে তো যেতেই হবে, বরং আপনাকে তো আমাদের প্রতিনিধি হয়ে দরবারে যেতে হবে, সম্রাটের কাছে আমাদের প্রতিনিধি হয়ে কথা বলতে হবে। আমরা আপনাকে কি উত্তর দিতে হবে তা সব শিখিয়ে দেব। সম্রাট কি কি প্রশ্ন করতে পারেন এবং তার উত্তর কি হবে তা আপনাকে আমরা আগেই তৈরি করে দেব, যাতে প্রতিটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন। কিন্তু আপনাকে যেতেই হবে। ফকিরের কাছে আর কোনো রাস্তা থাকে না হ্যাঁ বলা ছাড়া, তাই এই কথা ভেবে তিনি হ্যাঁ করে দেন। এরপর গ্রামবাসীরা সিপাহীদের প্রশ্ন করে সম্রাট কীরকম প্রশ্ন করতে পারেন। সেই পরিপ্রেক্ষিতে 4টি প্রশ্নের উত্তর ফকিরকে শিখিয়ে দেওয়া হয়। আপনার বয়স কত? 60 বছর, ফকির বললেন। সকলে বলল ব্যাস, প্রথম প্রশ্ন এটাই হবে, আপনি এই উত্তরই দেবেন। এরপর সম্রাট জিজ্ঞেস করবেন কত বছর ধরে সাধনা করছেন। ফকির বলেন 30 বছর ধরে। সবাই বলে ব্যাস, এই তো হয়ে গেল, এই তো উত্তর দিতে হবে আপনাকে। এইরকম আরও 4-6টি উত্তর ফকিরকে শিখিয়ে দেওয়া হলো, আর তাকে বারবার বুঝিয়ে দেওয়া হলো যেন কোনো গড়বড় না করেন। যেমন শেখানো হলো সেই রকম উত্তর যেন সম্রাটকে দেন। এরপর যথারীতি নির্ধারিত দিনে সম্রাট গ্রামে এলেন। ফকির সকলের প্রতিনিধি ছিলেন, তাই সবার আগে সম্রাট তাকে জিজ্ঞেস করেন কত বছর হলো আপনি ফকিরের জীবন গ্রহণ করেছেন? 60 বছর জাহাঁপনা, ফকির উত্তর দিলেন। কারণ প্রথম প্রশ্নের উত্তর তো প্রথম থেকেই তৈরি ছিল। সম্রাট তাকে ধ্যানপূর্বক দেখলেন এবং বললেন 60 বছর ধরে? তাহলে তো আপনার বয়স অনেক। কত বয়স আপনার? ফকির উত্তর দেন 30 বছর। সম্রাট বললেন অসম্ভব, এটা হতেই পারে না। 30 বছর আপনার বয়স আর আপনি 60 বছর ধরে সাধনা করছেন? হয় আপনি পাগল, না হয় আমি পাগল। আমরা দুজনেই পাগল, ফকির উত্তর দিলেন। সম্রাট প্রচণ্ড রেগে বললেন কি বলতে চাও তুমি? তুমি আমাকে পাগল বলছো? এত বড় সাহস তোমার? ফকির বললেন নিশ্চিত রূপেই আপনি পাগল, কারণ আপনি ভুলভাল প্রশ্ন করছেন আর আমাকে ভুল উত্তর দিতে হচ্ছে। প্রতিটা প্রশ্নের উত্তর প্রথম থেকেই তৈরি ছিল। আমাকে তো প্রথম থেকেই আপনার সিপাহীরা এবং গ্রামবাসীরা শিখিয়ে রেখেছিলেন যে আমি যেন কোনো কিছু গড়বড় না করি, আর আমি কিন্তু কোনো রকম গড়বড় করিনি। গড়বড় আপনি করছেন প্রশ্ন জিজ্ঞাসা করতে। আপনি এই জন্যই পাগল কারণ আপনি ভুল প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আর আমি পাগল এই জন্য যে আমি ভুল উত্তর দিচ্ছি। প্রতিটা প্রশ্নের উত্তর প্রথম থেকেই তৈরি ছিল, তাই আমি বাধ্য উত্তর ঠিক মতো দিতে। কিন্তু রাজন, আপনার মজবুরি কি? আপনি কেন ভুল প্রশ্ন করছেন? বন্ধুরা, আমাদের জীবনে এমনই হয়, যখন আমরা যেমন সেই রকম না থেকে অন্যদের হিসাব মতো চলি অথবা অন্যদের মতো হতে চাই। যেমন আছো না তেমনই থাকো। কাউকে দেখে কারুর চাপে পড়ে নিজেকে বদলানোর চেষ্টা করো না, কারণ প্রতিটি মানুষের নিজেদের একটি মূল স্বভাব থাকে। এই জন্যই তো বলে নিজেই নিজের খোঁজ করো, নিজেকে চেনো। ওই সাধুর তো জানা ছিল যে আমি কে, কিন্তু যখন সমাজ তাদের নিজেদের স্বার্থের জন্য তাকে বদলাতে চায়, তখন দেখো তার পরিণাম কি হলো। নিজের মূল প্রবৃত্তিকে চেনো, নিজের পছন্দ অপছন্দকে চেনো। তুমি কোথায় সহজ আর কোথায় অসহজ তাকে জানো। তোমার শখ কি তা জানো। সব মিলিয়ে তোমার অন্তরাত্মায় যাত্রা করো, নিজেকে অন্তর্মুখী করো, নিজের ভেতরে প্রবেশ করো।
আর সবারই নিজের নিজের প্রশ্নপত্র থাকে এবং তোমার প্রশ্নের সব উত্তর তোমার ভিতরেই মজুদ আছে। কিন্তু তবু গর্বর কথায় হয় জানো, যখন আমরা অপরের উত্তর নকল করি তখন। তাহলে সঠিক উত্তরের জন্য নিজের ভিতরে প্রবেশ করো আর নিজের প্রশ্নের উত্তর নিজেই তৈরি করো। আবার দেখা হবে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো, আনন্দে থেকো আর সব সময় হাসি খুশিতে থেকো। কেমন? বাই।